মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ارشاد ফরমাচ্ছেন ওয়াত্তাবে তোমরা অনুসরণ করো ইত্তেবা করো ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া তোমরা তাদেরকে অনুসরণ করো তাদের ইত্তেবা করো যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে যারা আল্লাহর রাস্তায় চলে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যাদের অনুসরণ হচ্ছে বিশেষ করে অত্র দরবারের প্রতিষ্ঠাতা আপনার তরিকায়ে গাউসুল আজম সুলতানুল আশিকিন শাহ সুফি মাওলানা শাহ ফরিদুর রহমান আল কাদেরী, উনি কি আল্লাহর পথে যান নাই? ওনার জীবন যৌবন সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করে নাই? এবং ওনার পরে যার আজকের অনুসরী আপনার শাহ সুফি আলহাজ হযরত মাওলানা শাহ আজিজুল্লাহ আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি, যার 20তম অনুসরীতে আমরা শরীক শামিল হয়েছি, ওনারা কি দুনিয়াওয়ালা ছিলেন না আল্লাহওয়ালা ছিলেন? ওনারা যদি চেয়ারম্যান মেম্বার হতো আজকে কি 20 বছর অবগত হয়ে গেছে চলে গেছে, মানুষ কি এভাবে সম্মান করত? এলাকায় যত ধনী যত বড় সম্পদশালী হোক, হয় মানুষ মৃত্যুর পরে 2-1 বছর স্মরণ রাখে, ইয়াদ রাখে, এরপরে বছরের পর বছর তার নাম নেওয়ার কেউ থাকে? জিয়ারত তো দূরের কথা। কিন্তু ওনারা আজকে এত বছর অতিবাহিত হয়ে গেছে, তারপর পাগলের মতো মানুষ বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসতেছে। এটা হলো এটা কারো ব্যক্তিগত ইচ্ছে নয়, এটা আল্লাহর হুকুমে আল্লাহর রহমতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা নবী ওলির দামানের মধ্যে আছি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জান্নাতের অধিবাসী, এতে কোনো সন্দেহ আছে? এজন্য আমাদের কাজী নজরুল ইসলাম বলেছেন, ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয়, আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশতের কান্দাম, মুর্শিদ মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা নবীদের নাম ওলিদের নাম আমরা বেশি নিই, ঠিক কিনা বলেন? যে আপনারা এই রাত্রের আজকে কয়টা? এখন প্রায় 2:30টা। এই যে সন্ধ্যার পর থেকে ওলামায়ে কেরামের জবানে নবী ওলির শান শুনতেছেন, জিকির আজকার শুনতেছেন, কোরআন তেলাওয়াত শুনতেছেন। এটা কেমনে না আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আমল করি, আমাদের একটা সেকেন্ড একটা মুহূর্ত আজকে রাত বৃথা যাবে? সব ইবাদতের খাতায় গ্রহণযোগ্য হবে। হাদিস শরীফ শুনে আমি শেষ করতেছি। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ارشاد ফরমাচ্ছেন, ফতহুল কবির 2য় খণ্ড 20 পৃষ্ঠার হাদিস, আল্লাহ নবী ارشاد করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুল আমবিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, নবীদের নাম নেওয়া ইবাদত আর ওলিদের নাম নেওয়া হচ্ছে গুনাহের কাফারা।
রহমাতুল্লাহ আলাইহির নাম নিবেন, আপনাদের গুনাহগুলো maaf করা হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যতবার নবীর নাম নিবেন, নবীর জিকির করবেন, ততবার নামাজ পড়লে যেরকম নামাজ পড়া যেরকম ইবাদত, রোজা রাখা যেরকম ইবাদত, হজ করা যেরকম ইবাদত, পর্দা করা যেরকম ইবাদত, নবীর নাম নেওয়া, নবীর জিকির করা, নবীর নামে দরুদ পড়া, নবীর নামে নাতে রাসূল পড়া সম্পূর্ণ ইবাদত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জিকরুল আম্বিয়ায়ে মিনাল ইবাদা, নবীদের নাম নেওয়া ইবাদত, আর ওলিদের নাম নেওয়া গুনাহের কাফারা। যতবার মাওলানা শাহরান সাহেবের নাম নেবেন, আওলাদে ওলি, ঠিক কিনা বলেন, আপনার সগীরা গুনাহ মাফ হবে। যারা স্টেজে প্যান্ডেলে বসেছেন, এত ওলামায়ে কেরামের চেহারা দেখেছেন, আপনাদের সগীরা গুনাহ মাফ হচ্ছে। নবীদের আমরা তো নবী দেখি নাই, নবীর মজলিসে আমরা বসার সৌভাগ্য হয় নাই। নবী বলেছেন আলেমের মজলিসে বসা, নবীদের মজলিসে বসার সওয়াব হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলেমের চেহারার দিকে তাকালে আপনার সগীরা গুনাহ মাফ হবে, ঠিক কি না বলেন? সুন্নি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক করবেন, সুন্নি উলামায়ে কেরামের সাথে বন্ধুত্ব করবেন, আত্মীয়তা করবেন, সোহবতে থাকবেন, আপনার দুনিয়া উজ্জ্বল হয়ে যাবে, পরকাল উজ্জ্বল হয়ে যাবে। আপনি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। দরবারের সাথে সম্পর্ক রাখবেন, আপনার আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, এবং 72 ফেরকা থেকে যত সম্ভব আপনি আপনার পরিবার, আপনার আত্মীয়, আপনার ছেলে সন্তান, বন্ধু বান্ধবকে দূরে রাখার চেষ্টা করবেন। কারণ নেককারের সাথে উঠা বসা করলে যেরকম ইবাদত হয়, বদকার, সিয়াকার, নবীর দুশমন, ওলির দুশমনের সাথে উঠা বসা করলে আপনার গুনাহ হবে, আপনার ঈমান নষ্ট হবে, ঈমান আপনার কমতে থাকবে। এক সময় আপনাকে শয়তান মিসগাইড করে, ঈমান হারা করে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। তাহলে ঈমানওয়ালার সাথে সম্পর্ক রাখলে যখন ঈমানের হেফাজত হবে, বদকারের সাথে, নবীর দুশমন, ওলির দুশমনের সাথে সম্পর্ক করলে রিস্ক আছে, ঈমান হারা হওয়ার সম্ভাবনা বেশি আছে। ওলামায়ে কেরাম আপনাদেরকে বলেছেন সুন্নি মাদ্রাসায় ছাত্র দেওয়ার জন্য, দরবারের সাথে সম্পর্ক রাখার জন্য, সাপ্তাহিক মাসিক জিকির করার জন্য। অনেক আপনার পুরানা মুরিদান তারা দরবারে আসে না, পীর সাহেবদের প্রতিনিধিদের সাথে সম্পর্ক রাখে না, আছে না? দুনিয়া লোভী হয়ে গেছে, নফস নষ্ট হয়ে গেছে, আপনার যে অবৈধ পথে থাকতে থাকতে, ইনকাম করতে করতে এখন আর দরবার ভালো লাগে না, মাহফিল ভালো লাগে না, জিকির ভালো লাগে না, নফস নষ্ট হয়ে গেছে। মুরিদ হয়েছেন পীর সাহেবের কাছে, দরবারের কাছে, আপনি ওনার কাছে বিক্রি হয়ে গেছেন। ওনার ডাকেই আপনাকে উপস্থিত হতে হবে, না হলে আপনার সাথে ওই তরিকতের নিসবত, রহমত, বরকত কখনো আসবে। আপনার লাইফ বরবাদ হয়ে যাবে, কর্মজীবনে শান্তি পাবেন না, রুজি রোজগারে বরকত হবে না, পরিবারের মধ্যে শান্তি থাকবে না, অস্থির অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ, রোগ শোক, বালা মুসিবত আপনার ঘরের মধ্যে লেগে আছে। বেয়াদবে মারুমে ফজল, বেয়াদব সব সময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে। ইবাদত করলে শুধু জ্ঞান অর্জন করলে রহমত ওয়ালা হয় না, আদব থাকতে হবে, ইহতিরাম থাকতে হবে। শয়তান 6.5 লক্ষ বছর মুআল্লিমুল মালায়েকা থেকে ইবাদত করে নবীর শানে বেয়াদবি করার কারণে সে ঈমান হারা হয়ে গেছে। আল্লাহ তাকে কাফের ফতোয়া দিয়েছেন, ঠিক কি না বলেন? বেয়াদবির কারণে নামাজও কম নাই, রোজাও কম নাই, জ্ঞানেরও কম নাই। বেশি শিক্ষিত হলে বেজাল আছে, ঈমান হারা আছে। এজন্য তরিকতপন্থী লোক, সুন্নিপন্থী লোক তারা আদবওয়ালা হয়, ইজ্জতওয়ালা হয়, নরম তবিয়তের হয়, মানুষকে ইজ্জত দেয়, সম্মান দেয়, বড়দেরকে দেখলে কদর করে, আপনার উঠে সিটে জায়গা দেয়। এটা একমাত্র আদব। শিক্ষা করার কারণ মূল ক্যাম্পাস হলো মাদ্রাসা নয়, মক্তব নয়,
আউলিয়া কেরামের দরবার, আউলিয়া কেরামের খানকা, ঠিক কিনা বলেন? আদবওয়ালা দেখবেন আপনি, আজকে আমার কথা লিখে আপনি পরীক্ষা করেন, মাদ্রাসার ছাত্র সে আদবওয়ালা হয় না, যার বাবা যে ছাত্র তরিকতপন্থী দরবারের সাথে সম্পৃক্ত সে আদবওয়ালা হয়। স্কুল কলেজ ইউনিভার্সিটিও তাই বলেন। আর দরবারের সাথে সম্পৃক্ত নাই, কোন পীরের সাথে সম্পৃক্ত নাই, কোন আলেমের সাথে সম্পৃক্ত নাই, কিরকম কিরকম চলাফেরা ঠিক নাই, পরিবার ঠিক নাই, আদব কায়দা নাই, আপনার কোন কাজই তার ডিসিপ্লিন পাওয়া যায় না। আমার ভাইরা, এজন্য আমার সাবধান আমি লম্বা আলোচনায় গেলাম না। আমাদের পরে কর্মসূচি জিকির আজকার হবে, দরবার শরীফের কর্মসূচিটা আমরা শ্রদ্ধা করা দরকার, দরবারের প্রতি আদব রাখা দরকার। এজন্য আমি যে কোরআন কারীমের আয়াত আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াত্তাবে সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই সমস্ত মানুষের ইত্তেবা করো যারা আল্লাহর পথে চলে গেছে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলে গেছে, যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। যেমন আজিদুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, খলিলুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনাদের পথ আল্লাহর পথ, ওনাদের পথ জান্নাতের পথ। দ্বিতীয় আর কোন পথ আর কোন জায়গা নাই। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। রহমত কুন্নাদারে বরহানে দারাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বড় করে বলতে পারবেন না? আমার মুরব্বি বড় একটু বলবেন যে রহমত কুন্নাদারে বরহানে দারাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এটা হচ্ছে ঈমানি স্লোগান। खुदा के फज़ल से हम पर साया, गाँव से आदम का, गाँव से आदम बोलते पारबेन ना? खुदा के फज़ल से हम पर साया, गाँव से आदम, हमें दोनों जहां में सारा, गाँव से आदम দামানে থাকবেন, অলির দামানে থাকবেন, শুধু নিজের ছেলে সন্তানদেরকে এই পথে রাখবেন, তাহলে আপনি সঠিক ফিদা হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন। দুনিয়াও সাকসেস, আখিরাতও সাকসেস, জন্ম সাকসেস, মৃত্যুও সাকসেস। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।